এই যে দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতেছি আমি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস গাইস, আপনি যদি চিরুনিটা ঠিক মতো চালাতে না পারেন তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন আপনার হেয়ার কাটিংটা স্লোভিং লুকে আসবে না। আজকে ফিঙ্গার কাটিংটাও ভালো করে দেখাবো, যারা যারা জিগজ্যাগ কাটিং জানে না আজকে জিগজ্যাগ কাটিংটা ভালো করে দেখানোর চেষ্টা করব। নতুন হেয়ার কাটিং ভিডিওতে চলে আসলাম। তো আজকে হবে ওয়ান সাইড হেয়ার কাটিং। তো মেশিনটা আছে কিভাবে চালাই আর কাশি আর চিরুনিটা কিভাবে চালাচ্ছি সেটাই কিন্তু আজকে ভালো করে দেখানোর চেষ্টা করব। তো চলুন হেয়ার কাটিং এ শুরু করা যাক। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই গাইস ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টটা করে দেবেন। তো চলুন শুরু করা যাক। গিয়েছি আমি 1 নাম্বার। তো দেখুন 1 নাম্বারটা আমি কতটা তুলতেছি। দেখুন একদম কিন্তু মেশিনটা আমি নিচ থেকে উপরের দিকে স্লোবিং করে তুলছি। ওয়ান সাইড হেয়ার কাটিং হবে। কোন জায়গাটা আমি কিভাবে ব্যবহার করি মেশিনটা অবশ্যই ধ্যান রাখবেন, আর কতটা জায়গা আমি বাড়তি রেখেছি সেটা অবশ্যই ধ্যান রাখবেন। দেখুন এটা কিন্তু আমার কেসি দিয়ে লেবেল হবে। তো সব বিষয়ে আজকে শেয়ার করবো আপনাদেরকে, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো কতটা তুলতেছি মেশিনটা অবশ্যই ধ্যান রাখবেন গাইস। দেখুন আমি মেশিনটা কিভাবে স্লোবিং করে তুলতেছি। এই সাইডটা কিন্তু লেভেল হবে। আজকে ফিঙ্গার কাটিংটাও ভালো করে দেখাবো, যারা যারা জিগজ্যাগ কাটিং জানে না আজকে জিগজ্যাগ কাটিংটা ভালো করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। সুন্দর হেয়ার কাটিং হতে চলেছে গাইস। তো গাইস আমি 1 নাম্বারটা দিয়ে কিন্তু সাইজটা করে নিয়েছি। এরপরে আমাকে এটা আপনি কিন্তু 0.5 দিয়েও করতে পারবেন। তো আমার কাজের সুবিধার্থে কিন্তু আমি 1 নাম্বারটা 1 নাম্বার গাঁটটা এই দাঁতগুলো ভেঙে দিয়ে কিন্তু এটা বানিয়েছি। আপনারাও চেষ্টা করলে বানাতে পারবেন। তো দেখুন এটাকে 0.5 করে নিতে হবে, নিয়ে কিন্তু এই নিচের জায়গাটাকে স্লোবিং করে দিতে হবে, তাতে কাজের ফিনিশিংটা ভালো আসবে। তো দেখুন আপনারা 0.5 দিয়েও করতে পারবেন। 0.5 দিয়ে করলে মানে রিস্ক থেকে যায়, সম্পূর্ণভাবে মিলটা ঠিক মতো হবে না, আর সময়ও খুব বেশি লাগবে। তার জন্য কিন্তু আমি এই ক্লিপটা বানিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার্থে। যারা এখনো লাইক করেনি গাইজ অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। তো দেখুন গাইজ এখন কিন্তু কারেন্টের লেভেলটা অন্যরকম চলে আসলো। এটাও মারা শেষ। তো হালকা ওয়াটার স্প্রে করে নিয়েছি আমি। এটাতে আমি কেসি দিয়ে স্লোবিং করে দেব। দেখুন কেসি এর সিলিন্ডারটা আমি কিভাবে চালাচ্ছি। একদম নিচ থেকে উপরের দিকে কিন্তু আমি দেখুন চিরুনিটা কিভাবে তুলতেছি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস গাইস, আপনি যদি চিরুনিটা ঠিক মতো চালাতে না পারেন তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন আপনার হেয়ার কাটিংটা স্লোভিং লুকে আসবে না, হাত খাপছাড়া হয়ে যাবে। তো দেখুন কিভাবে চালাচ্ছি আমি কেসিয়ার চিরুনিটা। অবশ্যই গাইস নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি। আর অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে কাজ শিখবেন। তো গাইস কাজ শেখার জন্য অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কমিউনিটি পোস্টে কিন্তু আমার
নাম্বার দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ডাইরেক্ট কল করেও জেনে নিতে পারেন। তো দেখুন কিভাবে চালাচ্ছি আমি, অবশ্যই ভয় পাবেন না। কাজ করার সময় ভয় মুক্ত হয়ে কাজ করবেন। তো এটা হচ্ছে গাইস আমার ওয়ান সাইড হেয়ার কাটিং। তো দেখুন আমি কোথায় কিভাবে কেসিএস চিরুনিটা চালাচ্ছি, অবশ্যই ধ্যান দিয়ে দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন নিচ থেকে আমি স্লোপিং করে উপরের দিকে তুলছি আর কাটতেছি। হালকা ওয়াটার স্প্রে করে নিতে হবে। তো দেখুন আমি নিচ থেকে উপরের দিকে স্লোপিং করে তুলতেছি আর কাটতেছি। এখানে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চিরুনিটা। চিরুনিটা চালানোটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যারা যারা এখনো কেসি ঠিক মতো চালাতে না পারে, তারা যদি প্র্যাকটিসের ভিডিওটা দেখতে চায়, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্র্যাকটিসের ভিডিওটা দেখে আসবেন, কিভাবে কেসি এর চিরুনির প্র্যাকটিসটা করতে হয়। সেই ভিডিও কিন্তু আমার আপলোড করা রয়েছে, অবশ্যই গিয়ে দেখে আসবেন। তো দেখুন গাইস, এই জায়গাটা কিন্তু আমি এখন কাটতেছি না। দেখুন নিচ থেকে উপরের দিকে স্লোপিং করে কাটতে হবে, তবেই কিন্তু লেভেলটা ঠিক মতো আসবে কেসিএস চিরুনির। তো দেখুন তো দেখুন আমার মোটামুটি কমপ্লিট স্লোপিংটা। এখন আমি উপরের চুলটা একটু কাটবো। তো গাইস সর্বপ্রথম আমাকে ওয়াটার স্প্রে করে নিতে হবে উপরেরটাতে। গাইস অবশ্যই ওয়াটার স্প্রে করে নেওয়ার পরে ভালো করে চিরুনি করে নেবেন। যে অনুযায়ী কাটিং হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে চিরুনিটা ঠিক মতো করে নিতে হবে, ঠিক আছে? তারপরে কিন্তু আপনাকে কাটতে হবে। তো এখানে আমি জিগজ্যাগ কাটিংটাই দেবো, কারণ চুলটা বড় রয়েছে। হালকা ছোট করবে, ছোট করবি তো না? তো দেখুন জিগজ্যাগ কাটিংটা আমি কিভাবে দিচ্ছি। আমি 45 অ্যাঙ্গেলে কাটবো। পিছন থেকে শুরু করব, ঠিক আছে? এদিক থেকে শুরু করে এদিকে যাব আমি। তো দেখুন স্টেপ বাই স্টেপ কাটবো। এই যে দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতেছি আমি, এটাকে বলে জিগজ্যাগ কাটিং। দেখুন এই জায়গাটাতে আর একটু কাটা পড়বে, তাহলে এটা স্লোপিং মানে লেভেলটা ঠিক মতো চলে আসবে। দেখুন ছোট বড় রয়েছে, এটাকেও এইভাবে কাটবো আমি। দেখুন এই জায়গাটাতে কাটতে হবে। এরপরে দেখুন এই যে এইভাবে চুলটা নেব, এইভাবে তুলে তুলে কিন্তু আমাকে ঠিক জিগজ্যাগ কাটিংটাই দিতে হবে এইভাবে। দেখুন এই যে দেখুন, এটাকে আগে ছাড়বো না, তারপরে এটা আগে তুলবো তারপরে ছাড়বো,
কারণ এটাই আমার গাইডলাইন। গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাকে কাজটা করতে হবে। এই যে দেখুন, দেখুন আমি এখনো কিন্তু ছাড়িনি এটাকে। এটাকে তুলবো তারপরে ছাড়বো। এই যে দেখুন, এটাকে এইভাবে রাউন্ড ভাবে কাটতে হবে, তাতে কিন্তু আমাকে আমার কাজটা কিন্তু একবারে কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয়বার আর কাঁচি লাগাতে হবে না। দেখুন, আবার একটা সেকশন বার করে নেব এখান থেকে। এই যে দেখুন, যত সামনের দিকে যাবে চুলটা একটু মানে বড় থাকবে, ঠিক আছে? তো দেখুন, আগে ছাড়বেন না, আগে এটাকে তুলে নেবেন, তারপরে ছাড়বেন। দেখুন, আগে ছাড়লে আপনার গাইডলাইনটা নষ্ট হয়ে যাবে, আবার তখন তুলতে হবে নতুন করে। তো দেখুন, তো দেখুন আমি সিজারিং করে নিচ্ছি। এই জায়গাটাতে হালকা একটু তুলতে হবে। এই যে দেখুন, এরপরে আবার এইদিকে নতুন সেকশন। এই পিছনে কিন্তু আমার গাইডলাইনটি দেখাই যাচ্ছে, হ্যাঁ, ওই লেভেলে কিন্তু আপনাকে তুলতে হবে। একটু যত সামনের দিকে যাবে তত একটু করে বড় থাকবে, এই জিনিসটা ফলো করতে হবে, নইলে কিন্তু চুলটা খুবই ছোট হয়ে যাবে। তো দেখুন, যারা এখনো লাইক করেনি গাইস, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর অবশ্যই আপনারা একটা মূল্যবান কমেন্ট করে যাবেন গাইস, আপনারা কতটা শিখতে পেরেছেন আমার কাছ থেকে, আমি কতটা বোঝাতে পারছি আপনাদেরকে। তো দেখুন, সেম গাইডলাইন মেনেই কিন্তু আমাকে কাটতে হবে। পুরো সামনের দিকে চলে আসছি, আর একটু দেখুন। একদম সামনে চলে গেছি। এই যে চুলটা দেখুন, সেম কাটিংই হবে। তো দেখুন, এই জায়গাটাতে চুলটা বাড়তি রয়েছে, এটাও আমি সেম ভাবেই কাটবো। তো গাইস দেখুন, আমার কিন্তু চুলটা জিগজ্যাগ কাটিং দেওয়া কমপ্লিট। এখন কিন্তু আমাকে আর একটা কাজ আমার বাকি রয়েছে, সেটা হচ্ছে জিগজ্যাগ কাটিং বা যে কোনো কাটিং দেওয়ার পরে আবার এই জায়গাটা একটু দেখে নেবেন। দেখুন, এই জায়গাটা দেখুন একটু খাপসা খাপসি দেখা যাচ্ছে, এটাকে লেবেল করে দিতে হবে আপনাকে। দেখুন, তো দেখুন এখন লুকটা কেমন চলে আসলো। এই জায়গায় চুলটাতে দেখুন, এই জায়গাটা একটু বাড়তি রয়েছে, এটাকে আমি হালকা করে তুলে কেটে দেবো। তো এটা কমপ্লিট। তারপরে এখন আমাকে সামনের দিকে একটু কাটতে হবে। একটু হালকা, হ্যাঁ, তো হালকা একটু ওয়াটার স্প্রে করে নিয়েছি, পুরো চুলটা আমি সামনের দিকে করে নেব। নেওয়ার পরে দেখুন চুলটা কিন্তু অনেকটাই বাড়তি রয়েছে, তো আমাকে হালকা কেটে দিতে হবে, উপরে তুলতে হবে চুলটাকে। এটার জন্য আমাকে এখানেও সেম ভাবেই আমি কাটবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। এই যে
দেখুন এই যে এটাকেও আমি দেখুন কিভাবে কাটতেছি। দেখুন গাইডলাইন মেনে কিন্তু করতে হবে, এই যে আমার গাইডলাইন ওই অনুযায়ী কাটতে হবে। এটা কিন্তু রাউন্ড করে একটু কাটতে হবে, ঠিক আছে। দেখুন আমি রাউন্ড করে কাটতেছি। যারা এখনো লাইক করেনি গাইস, অবশ্যই ভিডিও লাইক করে দেবেন। আর যারা হেয়ার কাটিং শিখতে চায় তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখুন এই দিকটাও আমি রাউন্ড করে কাটবো। তো দেখুন গাইস এখন কিন্তু একটু শর্ট হয়ে গেল চুলটা। তো এখন আমি উপরের দিকে চুলটাকে করে দেবো। দেখুন তো অবশ্যই ফাইনাল দেওয়ার আগে কিন্তু অবশ্যই চিরুনি করে নেবেন সুন্দর করে। চুলটাকে আবার চেক করে নেবেন কোথাও কাটতে হবে কি না। দেখুন এখন আমি রাউন্ডটা করে দেবো গাইস। একটা হেয়ার কাটিং কিন্তু রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখুন আমি এখানে মেশিন দিয়ে রাউন্ডটা করব, তারপরে ব্লেড লাগাবো। এই জায়গাটাতে ভি করে দেবো, এই জায়গাটাতে ভি করে দেবো, বাড়তি চুল রয়েছে তাই। দেখুন কিভাবে করি। দেখুন মেশিনটা কিন্তু আমি ডাইরেক্ট নিচের দিকে নামাইনি, এই দিকে একটু টেনে টেনে কাটছি, তাই তার জন্য কিন্তু ভিটা ভালো হলো। দেখুন আর যদি ডাইরেক্ট নিচের দিকে নামান তাহলে কিন্তু কাটিংটা এই জায়গাটা এইরকম হবে না, একদম নিচে নেমে যাবে, খারাপ হয়ে যাবে। তো এটাকে আমি ব্লেড দিয়ে করে দেবো আর সুন্দর করে। পিছনেরটা একটু নিচ থেকে রাখবেন গাইস। দেখুন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি, সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি। হ্যাঁ